মেয়র বলবে এক কথা, মন্ত্রী বলবে এক কথা, যে তুমি সিডিএ চেয়ারম্যানের ধমকাবা, বলবা যে তুমি সরকারের বিরুদ্ধে কাজ করতেছো। সিডিএ চেয়ারম্যানও চোর, সবই চোর। তো মানে ভাই আমি কাউকে আপনি চোর বা অন্যান্য কিছু বলবো না। না না, আপনি এই চুরির জবাবদিহি চাইছেন, আপনি চান নাই তো। আব্দুল সালাম নামে এক চোর ছিল দীর্ঘদিন হাসিনার ওই মানে দলের, লুটে পুটে খেয়ে গেছে। তো এখন যে মেয়র আছে বিএনপির, সে মেয়র তো 18 মাসের আগেই নিয়োগ পাওয়া, মানে ইউনূসের মানে দায়িত্ব নেওয়ার পরপরই কোর্টের আদেশে তিনি মেয়র হয়েছেন। তো তার ভূমিকা কি, সিডিএর ভূমিকা কি, এগুলো নিয়ে কেউ কিছু বলছে না। আমি যেটা বলছি যে আপনি সত্যটাকে আড়াল করার চেষ্টা করছেন সেই পুরাতন স্টাইলে। না, সব ঠিক আছে। জ্বালানি তেলের জন্য ভাই, জ্বালানি তেলের জন্য সারাদিন ধরে মানুষ বসে থেকে 10 ঘন্টা বসে থাকতেছে 2 লিটার তেলের জন্য, কিছুদিন আগেও, এই 1 সপ্তাহ আগে। জ্বালানি মন্ত্রী বলতেছে তেলের উপরে দেশ ভাসতেছে, তেলের কোনো সংকট নাই, অতীতে যে কোনো সময় চেয়ে তেলের রিজার্ভ আছে। তো আপনি কেন এই কথাগুলো বলবেন? আপনি, বাংলাদেশের মানুষ কিন্তু খুব কনসিডার্ড। আপনি যদি বলেন যে ভাই আমাদের এই বৈশ্বিক পরিস্থিতি, আমাদের তেল কম, আমাদের তেল নাই, যার জন্য আমরা বিদ্যুৎও সাপ্লাই তৈরি করতে পারছি না, আমাদের একটু সময় দেন, আমাদেরকে একটু সাপোর্ট করেন। ওটা না করে আপনি যদি উল্টা কথা বলেন যে আমাদের, এইখানে এটা একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস বলছেন। এখানে আমি একটু বলি, এইটার সাথে যদি আমি জানি এটা শুধু জনাব সালাউদ্দিন আহমেদ ওনার জন্য না, আমি ওভারঅল বিএনপির ব্যাপারে একটু যদি বলি যে সমস্যাটা কোন জায়গায় হতেছে। ধরেন তারা সরকারে আসছে, তাদেরকে ভালো মন্দ একটা কথা বারবার আসতেছে, আইন সিদ্ধ, সাংবিধানিক, এত শুনতে শুনতে ভাই আমার কানের পোকা 2 দিক থেকে বাইরে হইতেছে। এখন আইন, আপনার সেই পল্টুর যোগের কথা মনে আছে ভাই? ওই যে টিচার ফেল করাইছে, তারপর বলছে 3টা প্রশ্নের উত্তর, কোনটা আইনগত কিন্তু ঠিক না, কোনটা আইনগত না কিন্তু ঠিক, কোনটা আইনগত না ঠিক না, মনে আছে? মানে ফেল করাইছিল টিচার, পল্টুরে ফেল করাইছে, পল্টু বলছে 3টা প্রশ্নের উত্তর দেন, আইনগত কিন্তু আসলে ঠিক না, আইনগত ভাবে ঠিক না কিন্তু আসলে ঠিক, আর কোনটা আইনগত ঠিক না, তো টিচার পারে নাই। তো পরে পল্টু টিচার তারে পাশ করাই দিচ্ছে পল্টুরে, যেহেতু উত্তর দিতে পারে নাই। তো সালাউদ্দিন সাহেব আমি সেই ক্ষেত্রে ওইখানে উত্তরটা আমি এখন দিতেছি না, তো উত্তরটা কি ছিল? আইনগত মানে শিক্ষক হচ্ছে 60 বছর, তার ওয়াইফ হচ্ছে 21 বছর, আইনগত ভাবে সিদ্ধ, বা সেটা উচিত না। আবার পল্টু সেই শিক্ষকের ওয়াইফের সাথে প্রেম করে, সেটা আইনগত ভাবে ঠিক না, বাট মজা আছে। আবার আইনগত ভাবে ঠিক না, সেটা খারাপও। সেই পল্টুরে যে তার ওয়াইফের সাথে 21 বছরের স্ত্রীর সাথে প্রেম করতেছে, তারে কোনো কারণ ছাড়া বেআইনি ভাবে শিক্ষক পাশ করাই দিল ফেল করার পরে। সুতরাং এই জিনিসের লাইটে আমি বলবো, ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে আইনগত কি? শেখ মুজিবের ছবি টাঙাইতে হবে দেয়ালের পিছনে, কোনো অসুবিধা নাই। আপনি আপনার পরিবারের সবাইকে, আপনি ফ্যামিলি ধরে, স্ত্রী কোটায়, স্বামী কোটায়, ছেলে কোটায়, মেয়ে কোটায়, বন্ধু কোথায়, আমার ভবনের পিয়নের কোটায়, আপনি সবাইকে মন্ত্রী বানায় দেন, সবাইকে বিভিন্ন জায়গায় বসায় দেন, সাংবিধানিক ভাবে ঠিক আছে, বাট সেটা উচিত না। আপনি দলীয়করণ করেন, পরিবারতন্ত্র কায়েম করেন, সংবিধান মানা করে নাই, বাট সেটা ঠিক না, বুঝতে হবে। তেমনি ভাবে আইনগত ভাবে যেটা ঠিক না, বাট মানে এখনো আপনি জায়েজ করতে পারতেছেন না, বাট আসলে ঠিক। আপনি পাবলিক কি চায়? পাবলিকের ডিমান্ড হচ্ছে হাসিনা এবং ফ্যাসিবাদের সাথে যারা আছে সবাইরে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠে নিয়ে আসা হোক, পাবলিক বিচার করবে। এটা আইনগতভাবে সিদ্ধ না, বাট পাবলিক কিন্তু সেটা চায়। তেমনি ভাবে ধরেন কিছু আছে, এই যে আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে মেজর সৈয়দ জিয়াউল হক, তাকে আপনি একগাদা মামলা দিয়ে ফাঁসি বা অন্যান্য শাস্তি দিয়ে রাখছেন, আইনগতভাবে সেটা দিয়ে রাখছেন, বাট পাবলিক জানে আসল ঘটনা কি। সেক্ষেত্রে কিন্তু পাবলিক চায় তার উল্টা, তার মুক্তি, তার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া। আর কোনটা ঠিক না আইনগতভাবে এবং পাবলিকও চায় না, বা নীতিগতভাবে যেই কাজগুলো অ্যাকচুয়ালি সালাউদ্দিন সাহেব এবং তার সাথে কিছু লোক করতেছেন। এক নম্বর হচ্ছে আপনারা জুলাইকে সরাসরি সামনাসামনি অস্বীকার করতেছেন, আপনারা গণভোটকে অস্বীকার করতেছেন, আপনারা দুর্নীতির দায়ে এস আলম এবং যারা সবাই অভিযুক্ত তাদেরকে আপনারা বাংলাদেশে রিএন্ট্রি দিতেছেন, আপনারা গুম খুন কমিশন এবং বিচার বিভাগ পৃথকীকরণের যেই ধারাগুলা ছিল সেগুলোকে আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। এখানে আমাদের একজন ক্রীড়ামন্ত্রীকে বসে আছেন যিনি তেলের ভিতরে চুবে থাকেন
এবং এই ধরনের বিভিন্ন আমাদের আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন জায়গায় বসাইছেন একদম মানে স্ত্রী পুত্র কন্যা স্বামী সেই ক্যাটাগরিতে। এখানে কিন্তু দুইটা আপনি বলবেন যে না আমি একজনের সাথে কথা বলতেছিলাম, উনি বিএনপি শীর্ষ নেতৃত্ব, বললেন যে ভাই সবাই বসেছে, আপনারা তো সমস্যা কোথায়? বললাম না, আমার সমস্যা নাই, সমস্যা আপনাদের, আমি তো এখানে আছি। সমস্যা দুইটা হবে। এক নম্বর হলো আপনি যখন অযোগ্য লোকদের সেই জায়গাগুলোতে বসাবেন তখন তো কাজ হবে না। আপনি আসনটা সিকিউর করতেছেন, পাওয়ার সিকিউর করতেছেন, বাট যেই কাজের জন্য বসেছেন সেই কাজের তো তারা কেউ যোগ্য না। তারা শুধু এই জিব্বা দিয়ে চাটতে পারবে অথবা তেল ঢালতে পারবে। তেলের তো আবার ক্রাইসিস, 2 দিন পরে তেলও পাওয়া যাবে না। কোথা থেকে তেল পাবে? এর থেকেও বড় যে বিপদটা দেখেন, বিদেশে অথবা আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে, যারা আমাদের সাথে বিনিয়োগ এবং অন্যান্য জায়গায় সহযোগিতা করতে চায়, তারা তাদের কাছে মেসেজটা কি যায়? IMF এর জন্য এখানে খসরু ভাই আসছিলেন কিছুদিন আগে ওয়াশিংটনে, উনি কি পারছেন IMF এর যেই লোনটা ঋণটা স্যাংশন হওয়া আছে সেটাকে রিলিজ করে নিয়ে যেতে? ওনাকে তো লোন স্যাংশনের জন্য কষ্ট করতে হয় নাই, ওনার কাজ ছিল শুধু সেটা রিলিজ করা। পারছেন? কেন পারেন না? একটাই কারণ, আমাদের সাথে যে দাতা গোষ্ঠী এবং যেই সহযোগী দেশগুলো আছে তারা মনে করে আমরা সঠিক জায়গায় সঠিক লোককে বসাচ্ছি না, বাংলাদেশ সরকার, এবং একই সাথে শুধু তাই না, বেঠিক লোকদেরকে যারা আবার দুর্নীতির সেই দরজাগুলোকে ওয়াইড ওপেন করে দিবে তাদেরকে সেই জায়গায় বসাচ্ছি। এখন তারা কোন ভরসায় দিবে? দিন শেষে তাদেরকে তো টাকা কিছু না কিছু আদায় করতে হবে, তারা তো আমাদের ভালোবেসে টাকা দেয় না, এটা তাদের ব্যবসা। তো আপনি এখন এই সব জায়গায় এইসব লোককে বসাইলেন, মনে করলেন যে না সিংহাসনগুলো সব দখল করা হইতেছে, সব দল করছে, আমার কোথায় দোষ কি? ভাই তারা 1 নাম্বার কাজটা করতে পারতেছে, 2 নাম্বার হচ্ছে বাইরের দেশ বলতেছে না, যখন এই ধরনের নিয়োগ হইতেছে সব জায়গায়, তার মানে তোমরা ভবিষ্যৎটা সিকিউর করতেছো না, বাংলাদেশের জন্য একটা খারাপ ভবিষ্যৎ তোমরা আনতেছো। এইখানে আমার হচ্ছে সমস্যা। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। না, এবং আপনি যদি দেখেন যে গত ৩ মাসে আপনি যদি দেখেন যে আ আমি আমি যেটা বলছিলাম যে চট্টগ্রামে ধরেন, চট্টগ্রাম বৃষ্টি হইলেই পানিতে ডুবে যায়। ধরেন আমি এটা ধরেন ওই ওই একটা বাটপার এমপি ছিল মঞ্জুর। মঞ্জুর নামে এক বাটপার ছিল। বিএনপি থেকে নমিনেশন নিয়ে পরে আওয়ামী লীগ হইছে। ওই ইলেকশনটা আমি কভার করতে চিটাগাং গেছিলাম। এবং নির্বাচনের আগের দিনে যে বৃষ্টি, ওই বৃষ্টিতে আসলে মহিউদ্দিন আহমেদ আওয়ামী লীগের মহিউদ্দিন সাহেবের ভোট শেষ হয়ে গেছে। কারণ গলা পর্যন্ত পানি। এবং সেই ধারা চলতেছে। ধরেন গত ১৫-২০ বছর ধরে একই অবস্থা। সরকার আসে, সরকার যায়। এবং ধরেন যে চিটাগাংয়ের যে ইউনূস, ডক্টর ইউনূসের যে সরকার, এত মাজা ভাঙা সরকার। আরে বেটা তুই চিটাগাংয়ের জলাবদ্ধতার উপর কাজ করলেও তো একটা কাজ হইতো। সেটাও করে নাই। এখন ধরেন চিটাগাং পানিতে ভাসতেছে। মন্ত্রী বলবে যে না কোথাও তো পানি নাই। এগুলো মিডিয়ার প্রচার।